আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এভার কেয়ার হসপিটালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তারা আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখে এভার কেয়ার হসপিটাল থেকে বের হচ্ছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার এখন গুলশানের যে বাসা রয়েছে ফিরোজায় অথবা গুলশান এভিনিউর 196 নম্বর বাসায় তার ওঠার কথা রয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এবং তার পাশে তার স্ত্রী তারা আসলে এভার কেয়ার হসপিটাল থেকে বের হচ্ছেন এবং এভার কেয়ার হসপিটাল থেকে বের হয়ে গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসায় তার ওঠার কথা রয়েছে অথবা ফিরোজায় তিনি উঠবেন, আমরা এখনো নিশ্চিত নই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে তিনি চিকিৎসাধীন রয়েছেন রাজধানীর এভার কেয়ার হসপিটালে এবং আমরা এভার কেয়ার হসপিটালের সামনে সেখানেও দেখতে পাচ্ছি নেতাকর্মীদের ভিড় এবং তিনি যেই বাসে করে এসেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেই বাসে উঠছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার ছোট ভাইয়ের স্ত্রী শাবিলা রহমান এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাসে উঠলেন এবং তারপরে তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান তিনিও বাসে উঠলেন, যেই বাসে করে তিনি আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে যে সংবর্ধনা দেওয়া হয় তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সেই অস্থায়ী যে মঞ্চ করা হয়েছিল সেই মঞ্চে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি গাড়িটি কিন্তু বাড়ির ভিতরে গাড়ির দরজার দিকে যাচ্ছে, গেটের কাছে যাচ্ছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারেক রহমান হাত দিয়ে নামাচ্ছে। অদিতি দেখতে পাচ্ছেন তারেক রহমান এখন আসলে নামছেন, এখানে একে একে এখানে উঠে দাঁড়িয়েছেন এবং তিনি হয়তো এখন নেমে তার বাড়ির ভিতরে প্রবেশ করবেন বাসটিতে করে। গেটটি খোলা হয়েছে বাসের এবং এখন একে একে সদস্যরা নামছেন এবং যদি একটু দেখাই নিজ বাড়িতে আসলে প্রবেশ করছেন 17 বছর পর, সাথে তার স্ত্রী কন্যা এ এক অনন্ত সময় বাসার সামনে আসলে রয়েছেন। যদি একটু দেখাই আসলে এখন নামছেন